দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক কিনা? ঠিক মনে হলো না আপনাদের? আর একটু জোরে বলা যাবে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আওয়াজ দেওয়া যাবে? ঠিক না বেঠিক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম না বেঠিক বললাম? এখানে স্টেজে যাদেরকে দেখছেন, আমার মাহবুবুর রহমান ভাই উপজেলা কর্ম পরিষদ সদস্য, জীবনে জেল খেটেছেন, মামলা আছে ছিল। আমার সাইফুল ভাই মামলা আছে, কারাগারে নির্যাতন সহ্য করেছেন। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আছে জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। সর্বশেষ অনেকের ফাঁসিতে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। বলেন ঠিক কিনা? আর একদল আছে যারা সুন্নাহ মানে, মেসওয়াক করে, দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি জুব্বা গায়ে দেয়, ছোট্ট ছোট্ট সুন্নাহ, ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সেটাও ছাড়ে না। কিন্তু আমার ফিলিস্তিনের ভাইয়েরা মরছে, একটা দিন রাজপথে তাদের কোনো ভূমিকা আছে? না নাই, তাদের জন্য দোয়াও করতে চায় না। আমার ভাইয়েরা, ইসরায়েল শুধু ফিলিস্তিনি দখল করছে না, আজকের খবর হলো সিরিয়াতেও তারা হামলা শুরু করেছে, সিরিয়াও দখলে নিতে চায়। মুসলমানেরা ঘুমায়, অলস অলস সময় পার করে মুসলমানেরা, এতটাই অলস হয়ে গেছে। ওই একটা শ্রেণী কক্ষে যেমন টিচার বলেছিল তোমাদের মধ্যে অলসকে হাত উঁচু করো, আমি পুরস্কার দেব, সবাই হাত উঁচু করেছে, একজন করে নাই। বললো কি ব্যাপার, তোমার কি পুরস্কারের দরকার নাই? যারা অলস সবাই তো হাত উঁচু করেছে পুরস্কারের জন্য, তুমি করো নাই কেন? কয় স্যার ওইটা করে কি? ওইটা করে কি না? তার মানে অলস কোনটা? মুসলমানদের অবস্থা এইটা। রাজপথে থাকবে কে, মিছিল করবে কে, মিটিং এ যাবে কে? আজকে পহেলা বৈশাখ পালন হয়েছে,
আমার যুবকেরা তরুণের আগে পয়লা বৈশাখে পান্তা ইলিশ দিয়ে শুরু করতো, বিভিন্ন নাচ গান ডিজে বাজাতো। আরে এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই, ঠিক না? আছে না? সেটা তো নাই, বরং ফাঁসিবাদের মূর্তি দেখানো হয়েছে। ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা, পরহেজগার, ওলিয়া উলিয়া, রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে। এখন প্রতিটা মিছিলে মিছিলে ফাঁসিবাদের প্রতিকৃতি আছে না নাই? যারা অন্যায় করবে, জুলুম করবে, তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তারা বেঁচে থাকতেই দেখে গেল। লাঞ্ছনা কাকে বলে, ঠিক না? ঠিক, লাঞ্ছনা কাকে বলে তারা পৃথিবীতে থাকতেই দেখে গেল। আর যারা আল্লাহর পথে চলে, রাসূলের পথে চলে, যারা দ্বীনের পথে চলে, তারা এতটাই প্রশান্ত আত্মা, দুনিয়ার পরে থাকতেও তাদের কেউ দমাতে পারে না। দুনিয়ার পরে থাকতে তাদের কোনো দুশ্চিন্তা গ্রাস করে না। দুনিয়ার পরে থাকতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আর মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যায়, বলেন ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন কি? কে ছিলেন? বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল রাহিমাহুল্লাহ বললেন, ও আমার সন্তানেরা, আমি ফাঁসির কাস্টে যে ঝুলবো, আমি কি পরে যাব? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্য পাবনা সাথিয়াতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, অনেক দূরের রাস্তা, জার্নি নিতে ক্লান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তোমাদের মাকে সাথে নিও না। কবর খনন করার জন্য কারা যাবে? আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে? এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে, তারা আর কেউ নাই, তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয়, যারা বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যারা বলে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক, তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে চলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণঘাতীর সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়, চেয়েছে। বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হলো আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পুষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে। মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন, জামাতের ইউনিয়ন আমি, মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধৌত করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধোয় তখন একজন পাট ধৌতকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা। আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগানদাতা। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানেই যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে, এটাই তো ঠিক, বলেন ঠিক না? ঠিক। আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের? দুইটা মন্ত্রণালয় দিয়েছিল, সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে? আমার সফর সঙ্গীদের মধ্যে দুইজনের নাম তো বারবার বলি, কিন্তু আরো দুইজন আছেন। আমার মোহাম্মদ ভাই ছোটবেলার আমার ক্লাসমেট, আজকে এসেছে, বললো তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই। তো আসছে, কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট, গাড়ি পাঞ্চার হয়েছে। তো উনার একার দোষ না, কারণ আরো 4 জন ছিল। আমার ভাই একটু স্বাস্থ্য বেশি। আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুর ইউনিয়ন আমার লাকি ভাই, উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, উনিও খুবই মানে ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে আমার পাশে একটু আগুচে করলে দেখতে পাবো, বিএনপি করেন, কিন্তু ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো আমার সাইফুল ভাই গরু পালন করে, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি, গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরুর সাথে বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ, 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরুরে রেখে 3 হাত সামনে যাই পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে। পান তো না, মানে জাবর কাটায় না। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হবো,
কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় আর দেখে শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার এই হয়ে যায়, এটা হয়ে যাওয়াটা বন্ধ করতে দিয়ে হবে। আল্লাহ আল্লাহ আমার হেদায়েত করুন, বলেন আমিন। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আগে, আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলো পরতে দিচ্ছে। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না। যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মিজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি। ধরে নেন যে শালা তুই তো মানুষই না কেন। বা গরু বলছে ভাই কে কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাভ। আমি যদি তোরে ধরতাম তাহলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ। এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলে রাখতে, মানে ওতে পড়লি ও ওতে আরো জড়াই। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বাড়াইতে পারবি আমিও বাড়াইতে পারবি। তো গরু বলছে তো ভাই অসুবিধা কি? তো বাঘের মিজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না, অসুবিধা কি মানে? বলছে কোনো অসুবিধা কাজ নেই। আমার দুঃখ হইলো যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজ, এটা কদিন। গরু বলছে বাঘ, ওগো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ করে শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ওগো বাঘ, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলেছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে রাখলো, আমি বসে যাবর কাটাবো। কথা কয় না, ওখানে বসে গরু যাবর কাটাই কিনা? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট, ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ, মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা সব তোমার জন্য। এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই? বলছে গো বাঘ ভাই, এই জন্য আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে। রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খুঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, উনার সাথে বিএনপিরও সক্ষতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি যাবর কাটাবো এই জন্যই, কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা বলেন?
আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে পড়ি, কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি এটা খোঁজার জন্য আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই, শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? শুনতে চান? হাত টান টান করেন। হ্যাঁ করেছেন? ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে, এখনই শেষ করে দেবো। আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা, আমার যুবকের আয়োজন করেছে, পয়লা বৈশাখ, একটু আরো টানটেনে করেন। আমরা কি বলেছি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল ছোট হইলেও, মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন, ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো? প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম, কোনোটা 1 লাখ, কোনোটা 50,000, কোনোটা তার বেশি 2 লাখ, গড়পড়টা 1 লাখ যদি ধরেন, এখানে প্রায় 20টা মতো ক্যামেরা আছে। তার মানে 2 মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে। কয় মিলিয়ন? 2 মিলিয়ন, মানে কত? 20 লক্ষ। কয় লক্ষ? 20 লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছে। সম্মানিত ভাইরা, তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যে, তো আবার দেখে আর জোরে জোরে হাত উঁচু করেন। অনেকেই বুঝতে পারছেন যে কেন। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাতটা এরম নাড়েন নাড়েন। ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। সুতরাং এই ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়ো ভাবে কাজ করতে চাই। সেটা হলো হাতটা মুট করতে হবে, মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেন। নিজের পকেটে যদি না থাকে তাহলে কি পাশের পকেটে ঢুকান। ঢুকাই যে যা পারেন। আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে, এই খরচটা আমরা আমাদের কারা দেবে? আমরাই দেব। তো এই জন্য আমিও ব্যক্তিগতভাবে, আমি আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ইমানদারের এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি চাবো, আমি দেবো না, তাহলে আল্লাহ আমার বাটাম টানবে না? তো আমি 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। আপনারা 500, 100, 1000, 2000, 2 লাখ, 2 লাখ তো নিয়ে আসার কথা। হ্যাঁ, আমার দোস্ত 200 টাকা, মোহাম্মদ আলী আমার দোস্ত, একসাথে আমরা লেখাপড়া করেছি, 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। বলেন আমি খুব তাড়াতাড়ি। মা বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেল যেখানে, মা বোনেরা আপনারা আপনাদের বোরখায় তো এখন পকেট থাকে, ঢুকায় কিছু আল্লাহর ওয়াস্তে দেন। আল্লাহ দানকে কবুল করুন। বলেন আমিন। কেউ 100 টাকার নিচেই দেবেন না, 50 টাকা এটা ছোট হয়ে যায়। 100, 200, 500, 1000 টাকা ছোট, এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে, কথা কয় না, ফেরত দিতে কতক্ষণ? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ যখন নেন নিতেই থাকেন, নিতেই থাকেন, নিতেই থাকেন, আবার যখন দেন তখন দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। আল্লাহ নেওয়ারও মালিক, দেওয়ারও মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে? না, সম্পদের অভাব নাই। আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন। আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায়, আত্মসমর্পণকারী হয়ে যায়, তার রিজিকের দায় দায়িত্ব কার হয়ে যায়? পৃথিবীতে আল্লামা সাঈদীর সুন্দর একটা বয়ান রয়েছে, আপনারা জানেন, সুন্দর করে বলেছে, সকাল বেলায় পাখিগুলো বাঁশবাগানে কিচির মিচির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায়, বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাঁশবাগানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাখির রিজিকের চিন্তা আমরা কি করি? নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি? কুত্তার রিজিকের চিন্তা কি আমরা করি? না, করি না। যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয়, কিন্তু যেই কুত্তা এরা খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয়, হয়েছে? অভাব হয় না। ও আমার ভাইয়েরা, জঙ্গলে কত বাঘ, কত ভাল্লুক, কত উল্লুক, কত বানর, কত হরিণ, কত হনুমান, কত প্রাণী, হাজার হাজার লাখো লাখো প্রজাতির প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনূস দেয়, কথা কয় না? দেয়। ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে, পয়লা বৈশাখে সবাই দাবি হলো নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই, আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক, ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরু তার যাওয়ার সময় বলছে, বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না। তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। তা কয় ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটে টাকা, কিনবো গরু, তো ইয়া তো ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দিকে নেই, কি ব্যাপার? টাকা, গরুর যে বিক্রেতা ও বলতেছে ভাই টাকা বের করেন। বাবা রে, ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি না। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যেতে হবে।
বাড়ি যেয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছে। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরু দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেবো। তারপর ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মাইনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছো কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে। কিন্তু বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকিরি লীগ, কখনো কুত্তা লীগ। সব যে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না বেঠিক? গাঞ্জাখোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ, জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, ঠিক না ঠিক? কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্যান্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে, কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে? আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কম হয়ে গেল, তোর টাকা দিই না, তুই চিনি আর একটু মারি গুলাই দে, ও চিনি দিয়ে গুলাইনি কেন, এরিও গোলমাল। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে পাটরশি, কে ফুরফুরা, সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে, বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে
তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলি? আগে জ্বলতো না, জ্বলতো না। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? আমি তো আকর্ষণ, ঠিক কিনা? এখানে কি লেখা? আকর্ষণ। কবির বিন সামাদ আকর্ষণ। তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, যেমনে পারি হেমনে করবো, ঠিক কিনা? বক্তা যিনি তিনি ওয়াজ করবেন, আমি তো বক্তা না। আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই, আর ওই এলেম তো নাই। মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো, যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি, সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না, এলেমের কথাও বলতে পারবো না, কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারিছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো, যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে, আমার তরুণদের, কিশোরদের। ওরা এই যে ওই বাইরে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বসবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবেও না। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে, আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন কিনা? বিশ্বনবী যদি কোথাও মজলিসে বসতেন, যদি মজলিস আলোচনা করতেন, আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পাটির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে যুবকের কাছে ছেড়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে ছেড়ে দিতেন, ওগো যুবকেরা, এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, গো রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়।